মৌমিতার উপরে ঝাঁপিয়ে পড়ে 18 থেকে 20 জন নির্মম ভাবে তাকে ভোগ করে। তার শরীরের মধ্যে 113টি কামড়ের দাগ পাওয়া যায়। তার গলার এই হাড়টা ভেঙে যায়। তার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া যায়। তার একটি সুন্দর সাজানো গুছানো জীবন ছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা খাবার শেষে তার বান্ধবীরা বলল, চলো একটু বিশ্রাম নিতে যাই। সে বিশ্রাম নেওয়াটাই যে তার জীবনের শেষ বিশ্রাম হবে সেটা মৌমিতা কখনো চিন্তাও করতে পারেনি। তারই মেয়ে বান্ধবী দুজন কলিগ তাকে ওইখানে নিয়ে যায়। এক পর্যায়ে কিছু সংখ্যক ছেলেরা ওইখানে চলে আসে। তার কলিগ বান্ধবী তাকে এইভাবে গলার মধ্যে ধরে, অন্য একজন বান্ধবী তার পায়ের মধ্যে ধরে। এরপর নির্মম ভাবে একের পর এক হায়নার দল তার উপরে নির্মম অত্যাচার চালায়। মৌমিতা চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারেনি চিৎকার, কারণ তার গলার কণ্ঠস্বরটা আগে বন্ধ করে রাখা হয়েছে। 30 সেকেন্ডের অধিক সময় ধরে কারো গলার মধ্যে চেপে রাখা হইলে তার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়। হ্যাঁ, মৌমিতার চোখ থেকে ঝরার কথা ছিল পানি, তবে ঝরেছে রক্ত। মৌমিতা শুধু তাকিয়েছিল তার মেয়ে বান্ধবী কলিকের দিকে। বারবার শুধু চোখের ইশারার মাধ্যমে বোঝাতে চেয়েছিল, তুমি একজন মেয়ে, আমিও মেয়ে। কিভাবে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এইভাবে হায়নার হাতে তুলে দিলা? মৌমিতা চিৎকার করছে বারবার। ভাই, ও কাউকে বোঝাতে পারে নাই। মৌমিতা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে মানুষকে একটি বার্তা পৌঁছে দেয়, যেখানে প্রকাশ পেয়েছিল তার সাথে ঘটে যাওয়া কিছু নির্মমতা। এরপর তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। মৌমিতার সেই ভিডিওর বর্ণনা যদি আপনারা একবার দেখেন, তাহলে আপনাদের চোখ থেকে অশ্রু ঝরে যাবে। আজকে পুরো ভারতবাসী এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ। এবং এই ছবিটি ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখবেন আপনার সামনে চলে আসছে। হয়তো আপনারা অনেকে পোস্টটা পড়ছেন না, শুধু ছবিটা দেখে ইগনোর করে চলে যাচ্ছেন। হ্যাঁ, কারণ ঘটনা তো আপনার মা বোনের সাথে ঘটে নাই বা আপনার সাথে ঘটে নাই, অন্য কারোর সাথে ঘটলে তো আর আপনার কিছু যায় আসে না। যদি আসলে আপনি একজন মানুষ হতেন, মনুষ্যত্ব বেঁচে থাকতো, তাহলে অবশ্যই এটা নিয়ে পোস্ট করতেন, শেয়ার করতেন এবং প্রতিবাদ জানাইতেন। গতকাল থেকে অসংখ্য মানুষ এটা পোস্ট করেছে এবং মানুষ আমাকে বলছিল, ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান। এই সকল বিষয় তো আর মানুষের বলে দিতে হয় না, এমনিতেই চোখ থেকে অশ্রু ছড়ে যায়। এই মৌমিতার জীবনে কি এমন ভুল ছিল ভাই? ও তো সুন্দর করে পর্দাশীল অবস্থায় ঘুরে বেড়াতো। ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মেয়ে। আজকে এরকম হাজারো মৌমিতা আমাদের দুনিয়া থেকে চলে যাচ্ছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে না। ওই সকল হায়নার দলগুলো এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। এবং আপনার এই মেয়ে বান্ধবী কতটা নিকৃষ্ট হতে পারে, আপনার মেয়ে বান্ধবী একজন মেয়ে হয়ে আপনাকে এইভাবে হায়নাদের হাতে তুলে দিতে পারে, সেটা হয়তোবা কখনো আপনি আমি কেউ চিন্তা করতে পারি না। এটা কখনো আমাদের বোধগম্য নয় যে এরকম কোনো কিছু আমাদের সাথে ঘটতে পারে। তার উপরে কোনো না কোনো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, সেটা এই পারের হোক আর ওপার।